যারা ইউকেলেলে কিনেছেন, কিনবেন বা শিখছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা খাতা কলম নিয়ে বসেন। আমি আজকে ইউকেলেলে দোতারা স্টাইলের A to Z, অর্থাৎ একজন নতুন অবস্থায় কিনে সেটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোন কোন জিনিসগুলোকে শিখতে হবে এই সম্পর্কিত একটা ভালো আলোচনা করব বা জিনিসগুলোকে দেখাবো, যাতে করে আপনার ভালো একটা ধারণা হয় যে আপনি শুরু থেকে শেষ অবধি এক কথায় কি কি শিখতে হবে আপনাকে আর কি। তো প্রথমত আমরা বলতে পারি যে পৃথিবীতে আমরা কেউই কোনো কাজ শিখে আসি না। ধরেন আজকে যে আমি হাঁটাচলা করতে পারি, আমার কথাই বলি, তো এই হাঁটাচলা করার পেছনে আমার কি একদম জিরো থেকে ধাপে ধাপে আমাকে হাঁটাচলাটা শিখতে হয়েছে। প্রথমত আমি শুয়েছিলাম, তারপরে উঠে বসা, তারপরে বলতে পারেন হাঙুর দেওয়া, তারপরে উঠে দাঁড়ানো, দাঁড়াতে পড়ে যাওয়া, দুই এক পা করে হাঁটা, অর্থাৎ প্রতিটা আমার একটা করে পদক্ষেপ ছিল একদম জিরো থেকে হাঁটা শেখাটা। এই যে আমাদের ইউকেলেলের ক্ষেত্রে বলতে পারেন যে জিরো হচ্ছে আমরা নতুন কিনলাম, এর পরবর্তীতে আমরা যদি দেখি যে ইউকেলেলেটা আমরা ধরতে পারি কিভাবে, এর পরবর্তীতে ডান হাত বা হাত এগুলার পজিশন, তার পরবর্তীতে আমরা আমাদের লক্ষ্য দেখি কি, যে আমাদের লক্ষ্য বলতে পারেন আমরা ইউকেলেলেতে যে কোনো ধরনের গান বাজাতে চাই। এখন আমাদের যদি প্রথমত লক্ষ্য ঠিক থাকে, সেই অনুযায়ী আমরা একটা লক্ষ্যে পৌঁছানোর একটা রাস্তা তৈরি করতে পারবো। তার মানে আমাদের যে কোনো ধরনের গান বাজানো, তো শুরুতে আমরা কিভাবে ধরবো, কিভাবে ডান হাত বা হাত বাজাবো এটা দেখলাম। এখন যেহেতু আমাদের লক্ষ্য ইউকেলেলেতে যে কোনো ধরনের গান বাজানো, তো সেক্ষেত্রে আমরা দেখি আসলে গানটা কি যেটাকে আমরা বাজাতে চাই, তার পরবর্তীতে দেখবো ইউকেলেলেতে কিভাবে বাজানো যায়। তার মানে প্রথমত দেখি আমরা গান কি। তো গানটা বলতে পারেন দুইটা জিনিসের মিশ্রণে তৈরি হয়, একটা তাল, একটা সুর। একটা সুর বা তাল বলতে পারেন, যে গানের দুইটা অংশ তাল এবং সুর। তো তার মানে আমাদের এখন দেখি ইউকেলেলেতে সেই জিনিসটা আমরা কিভাবে প্রয়োগ করি। আমাদের ডান হাত যেটা, ডান হাতে আমরা বাজাই তাল, অর্থাৎ গানের যে তালটা শুরু থেকে শেষ অবধি আমাদের ইউকেলেলেতে ডান হাতের কাজ ওই তালটাকেই বাজানো। এখন গানের তাল বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, এটা বলতে পারেন যে গানের ভিত্তি। এটা কেমন, যে একটা গানে একটা ছন্দ বারবার রিপিট করতে থাকে, সেই ছন্দটাকেই আমরা বলবো তাল। যেমন দ্রুত দাদরা তালের ক্ষেত্রে 1 2 3 4, 1 2 3 4, এই ভিত্তির উপর ভিত্তি করে বা এই ছন্দটার সাথে আমরা মিলিয়ে গানটার সুরকে গাইবো। এখন সুর বা হাতে আমরা গানটার সুর বাজাবো, সুরের কি বলে আমাদের এখানের ভিত্তি বলতে পারেন সারেগামা। পরবর্তীতে আমরা সে বিষয়ে যাই। তো এখন তাল এবং সুর, তার মানে আমরা যদি শুরু থেকে দেখি যে আমাদের ইউকেলেলেতে আমরা বাজাই দোতারা স্টাইল। দোতারা স্টাইলের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা তাল হয়, ধরেন 4টা কিংবা 5টা, আরও অনেক তাল আছে যেগুলোর প্র্যাকটিক্যালি আসলে তেমন ব্যবহার নাই, বা 2-1টা করে গান সেই তালগুলোতে। তো আপনার আপাতত সেগুলো তো দরকার নেই, আপনি তো দেখা যায় জনপ্রিয় যে গানগুলা, আপনি যদি 2টা তাল শেখেন আপনার 90% গান এই 2টা তাল দিয়েই কভার করা হয়ে যাবে, আর বাদ বাকি যেটা থাকে। তো তার মানে আপনাকে কি এই তাল কয়েকটা শিখতে হবে, যেমন দাদরা তাল, দ্রুত দাদরা, তারপরে কাহারবা, স্লো কাহারবা বলে কেউ কেউ, মাস্টার কাহারবা, তারপরে দ্রুত কাহারবা, এইগুলাই আর কি। তো এর পরবর্তীতে আসে কি, তাল আমরা শিখলাম, এখন আমরা তালগুলা পারি। এর পরবর্তীতে আর একটা ব্যাপার আপনাদেরকে শিখতে হবে। এখন তাল কি, একটু আগেই তো বললাম যে তাল একটা নির্দিষ্ট ছন্দ। এখন আপনার যে ছন্দটা, ডান হাতে যে ছন্দটা আমরা বাজাবো, সেই ছন্দটা ঠিক রেখে, এখন প্রতিটা তাল কিন্তু তার নিজস্ব চলার ধরন বা গতিবিধি প্রতিটাই আলাদা আলাদা। দ্রুত দাদরা তালের ক্ষেত্রে এরকম, আর যদি বলি কাহারবা তালের ক্ষেত্রে, তার মানে আপনার এই যে প্রতিটা তালের যে নির্দিষ্ট বা নিজস্ব চলার ধরন আছে, সেগুলোকে আমাদের প্রথমত ঠিক রাখতে হবে। এখন আমরা যদি দ্রুত দাদরা তাল বাজাতে চাই, তার মানে যে এটার যে নির্দিষ্ট চলার ধরনটা, এটাকে আমাদের ঠিক রাখতে হবে। গানে শুরু থেকে শেষ অবধি এটাই বাজবে, এটার সাথে এটাকে এটার মতো করে বাজিয়ে আমাদেরকে বাহাতে সুর বাজাতে হবে। যেমন ধরেন একটা গান যদি আমি বাজাই, সা পা সা সা বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, সা পা সা সা, সা পা সা সা, সা পা সা সা, আমার এটার কিন্তু এক চুল পরিমাণও এদিক ওদিক হয়নি। তার মানে কি, এই তালের সাথে মিলিয়ে সুর পরিবর্তন, অর্থাৎ প্রতিটা তালের সাথে আপনি মিলিয়ে
কিভাবে সুর পরিবর্তন করতে পারেন বা তালকে তালের জায়গায় ঠিক রেখে কিভাবে সুর পরিবর্তন করেন সেটা আপনার শিখতে হবে। তার মানে আমরা ডান হাতের কাজ মোটামুটি ক্লিয়ার করলাম। এর পরবর্তীতে আরও অনেক ব্যাপার থাকে, বাজানোকে সুন্দর করার পার্ট আমরা যেটা বলতে পারি, ঝংকার, সাউন্ড ভরাট করা, এগুলো ডান হাতের কাজ। এইগুলো আপাতত আমাদেরকে মেন বা ওই যে এটাতে না রাখি। এর পরবর্তীতে আমরা করতে পারি কি, বা হাতে আমাদের যে সুরের ব্যাপারটা, তাই না? এখন এইখানেই আসে মেন বিষয়টা। সেটা কেমন, যে সুর আমরা যদি বাজাতে চাই যে কোনো গানের সুর, প্রথমত আমাদেরকে জানতে হবে সুর কি। তো সুর আপনি বলতে পারেন অনুভূতি। আপনার সারেগামা সুরের ভিত্তি, এই 7টা যে স্বর আপনার দেখতেছেন, সারেগামা পা ধা নি, এই যে নি পর্যন্ত, সাথে আমরা তো শুরু করে আসছি, এই দুইটা একই। 7টা সুর দিয়ে আপনার যত রকম গান আছে সবগুলাই তৈরি হয়, কিন্তু এই 7টার মধ্যে ভাগ থাকে। আমরা সহজভাবে যদি বলি যে সুরের 2টা ভাগ থাকে, একটা মেজর স্কেল বলে ইংরেজিতে, আর একটাকে বলে মাইনর স্কেল। আমি যদি আমার ভাষায় বলি, একটাকে বলে হচ্ছে রোমান্টিক স্বর, আর একটাকে বলবো আমরা কষ্টের স্বর। তো দুইটার জন্য দুই রকমের ভাগ থাকে। কিন্তু এখানে আরও ব্যাপার আছে, যে সুরগুলা কি, সুরগুলা আমরা বলতে পারি অনুভূতির সংমিশ্রণ। রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, এগুলা মূলত সুর দিয়ে এই জিনিসগুলো আপনার মনে জাগানো সম্ভব। আমি অনেক ভিডিওতে আমার দেখিয়েছি যে আমি যদি একটা গান বলি, আমি কিন্তু এই যে সুরকে অনুভব করে বলি। তার মানে ওই গানটাতে যদি একটা কষ্টের সুর উল্লেখ করা থাকে, সেই কষ্টের সুরটা বা সুরের ছাপটা আমার মুখে তৈরি হয়। কেন? কারণ আমি সেই সুরটাকে অনুভব করে গানটা গাইতেছি। তো দেখা যায় গানের কথা আর গানের সুর কিন্তু আলাদা জিনিস। বকুল ফুল গানের ক্ষেত্রে গানের কথা বকুল ফুল, কিন্তু গানের সুর এই যে এটা রোমান্টিক স্বরের ব্যাপার। এখন যদি কষ্টের সুরের কোনো একটা কথা বলি, ও আমার মনরে কেমনে বুঝাই, সে ছাড়া মন আমার মনের ঘরে নাই। ও আমার মনরে কেমনে বুঝাই, এখানে একটু কি বলে রাগান্বিত টাইপের সুর। এক কথায় আপনাকে প্রথমত সুরকে চিনতে হবে। প্রথমত ভিত্তিটা, এটা গেল ভিত্তি। এর পরবর্তীতে সুরের যে বিভিন্ন ব্যাপার থাকে, কষ্টের সুর, এর পরবর্তীতে ওই যে কি বলে রাগান্বিত স্বর, যেটাকে আমরা বলি। এক কথায় সুরের বিভিন্ন রকম ব্যাপার থাকে, তো আপনাকে সেগুলোকে শিখতে হবে বা জানতে হবে, সুরকে চিনতে হবে। এর পরবর্তীতে আসে যে গানের সুর খুঁজে পাওয়া। এখন আপনি একটা গান শুনতেছেন, সুরটার কি অনুভূতি, যখন আপনি অনুভূতিকে চিনবেন, সুরকে চিনবেন, গানটা শুনলেই আপনি অনুভূতিটা বুঝতে পারলেন। এর পরবর্তীতে হবে কি জানেন, যে আমি অনুভূতিটা তো বুঝতে পারলাম, এখন আমার যেটা অনুভূতি আমি বুঝতে পারলাম, এখন তো গানটার সুর খুঁজে পাওয়ারও একটা ব্যাপার আছে। যেমন ধরো আমি একটা গান বাজাবো, দিল না দিল না নিল মন দিল না, এটা একটা রোমান্টিক সুরের গান। তার মানে এই সুরগুলোর মধ্যে দিয়ে আসে। এখন আমি যদি এটা গানের সুরগুলা খুঁজে পেতে চাই বা নিজে নিজে বাজাতে চাই, তাহলে হবে কি জানেন, এই যে আমি কি খুঁজতেছি, গানের সুর। তার মানে সুরটা কেমন, এটা আমি কিভাবে খুঁজে পাইলাম জানেন, আমার মস্তিষ্ক সুরগুলাকে চেনে। তো আমার মস্তিষ্ক এখানকার সব সুরগুলাকে চেনে, কোনটার সুরের অনুভূতি কেমন, অবশ্যই সেগুলাকে জানে। তো জেনে আমার মস্তিষ্ক আমার বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দিয়েছে আমি যেটাকে খুঁজতেছি, এবং মস্তিষ্ক এখানে যেটাকে চেনে সেটার সাথে মিলিয়ে দিল না দিল না নিল মন দিল না। বিষয়টাকে বুঝতে পেরেছেন? আমার মস্তিষ্ক খুঁজতেছে কি, আমার মস্তিষ্ক যে এটা সুর, কোনটা সুর কেমন সেটা চেনে। তার মানে আমি খুঁজতেছি প্রথম হুটার জন্য মস্তিষ্ক আমার
গানের সুর যেটা খুঁজতেছে হুম সেটার সাথে মিলাইলো, সেটা হচ্ছে সা। সা 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 রে গা। সা 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 রে রে গা রে। সা 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 রে রে গা রে। দিলো না। মূলত বিষয়টা এরকমই আর কি, যে আমি যেটাকে চিনি আমার মস্তিষ্ক সেটার সাথে মিলিয়ে এখন আপনি কি বলে এই যে সুরগুলাকে চেনার ব্যাপারটা বা এই যে প্রতিটা সুরের যে অনুভূতি সেটার ব্যাপারটা এগুলো কীভাবে বুঝবেন, তো এগুলোর জন্য বিভিন্ন রকম প্র্যাকটিস থাকে, এয়ার ট্রেনিং, বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে সুরগুলাকে চেনা ইত্যাদি ইত্যাদি। এক কথায় শিখতে হলে আপনার সমস্ত জিনিস আমি যেগুলো বললাম যদি আপনি ধারাবাহিকভাবে ধাপে ধাপে ওই যে যখন যেটা শেখার দরকার, ওই যে আপনি যখন হাঁটতে যাবেন কি আপনার একবারেই আমি ধরেন হাঁটতে পারি না, আপনি আমাকে যদি বলেন দৌড়াতে আমাকে দিয়ে কি সম্ভব? অবশ্যই না। তো অবশ্যই ধারাবাহিকভাবে যখন এই জিনিসগুলো শিখবেন না, দেখা যায় আপনার শেখার যাত্রাও সহজ হয়ে যাবে। তো অনেকেই আমার কাছে শিখতে চায়, তো আমি যেভাবে বললাম একদম পার্ট বাই পার্ট শুরু থেকে শেষ অবধি আমার একটা কোর্স আছে, যেখানে একদম জিরো থেকে শুরু করে কিভাবে ধরবেন ওই যে বললাম না, সেটা থেকে শেষ করে আপনি সব কিছু শেখার পর সব মিলিয়ে কিভাবে যে কোনো ধরনের গান বা গানকে সম্পূর্ণ করতে পারেন সেভাবে করে ধারাবাহিকভাবে আমার একটা ভিডিও আকারে কোর্স আছে আর কি, 1 2 3 4 পার্ট বাই পার্ট কোর্স। ওখানের ব্যাপারটা কেমন, ভিডিও আকারে সব কিছু থাকলেও দেখা যায় ধরেন আপনি আমার কোর্সের স্টুডেন্ট, আমি আপনাকে কোর্সের অ্যাক্সেস দিলাম, ওখানে 28টা লেসন আছে ইন টোটাল। 1 নম্বর লেসনটা দেখলেন, দেখে সেই অনুযায়ী প্র্যাকটিস করে আমাকে দেখালেন, আমি আপনার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলাম, যেটা বুঝলেন না তখন আমাকে কল দিলেন। এক কথায় শুরু থেকে শেষ অবধি আমি আপনার সাথে আসি বা থাকবো। এখানে আপনার যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের অসুবিধার জন্য যে কোনো সময় আপনি আমাকে পাবেন। তো বিষয়টা এটাই আর কি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।